শুভ দীপাবলি বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আজকে দীপাবলি বলে কথা। তো বন্ধুরা, আমি দীপাবলির পরের দিন আছে, কালী পুজো তো 3-4 দিন তো অবশ্যই থাকে মোটামুটি। তো দীপাবলিতে আমি সাজুগুজু করেছিলাম, এক জায়গায় যাওয়ার ছিল, সেখানে মানে কালী ঠাকুর দেখতে বেরোনোর জন্য না, এমনি একটা অনুষ্ঠান ছিল, সেখানে গেছিলাম। তো সবাই দেখে ভিডিও করে সেজে গুজে, কিন্তু আমি তো একদম ব্যতিক্রম। দেখো, আমি চুলও আশ্রয় না। তো এই শাড়িটা আমার অনেক দিন আগে আমার বড়বাবু কিনে দিয়েছিল, মানে অনলাইন থেকে। তো শাড়িটা আমার খুব একটা পছন্দ হয়েছিল না। তো আর তখন না একদিন পরেও ছিলাম, তখন বেশ মোটা ছিল, পেট টেটগুলো গুলুগুলো ছিল। তো আমি না, তো সেই ড্রেসটা পরে একদম কমফোর্টেবল। তো এখন আমি মনে হলো, আজকে হট করে মনে হলো এই শাড়িটা তো কখনো মানে পরা হয়নি। তো এখন তো বেশ আমি একটা স্লিম হয়ে গেছি, তো তাহলে না ড্রেসটা আবার পরা যাক। তো বন্ধুরা, এই যে একটা জিনিস আমি আজকে তৈরি করছি, দীপাবলির দিনই করতে হয়, অমাবস্যা লাগলে কার্তিক মাসে করতে হয়। সত্যি কথা বলতে একটা ম্যাজিক টুপলি বলতে পারো, ম্যাজিকের টুপলা বলে না, সেই টুপলা বলতে পারো। তো আমার তো মানে কি বলবো, খুব খুব কার্যকরী। তোমরা তো এবছর আর করতে পারবে না, এই দিন করতে হয়। তো আমার এটা দেখো, মানে আমি সত্যি কথা বলতে বলে মানে লোকে বলে না নজর লাগা, তুমি আমার বাড়ির থেকে যদি নজর দোষ বলো, বাস্তু দোষ বলো, যেটা কাটাতে চাও, এটা কিন্তু করে আমি সত্যি সত্যি সুফল পেয়েছি। একটা সময় ছিল আমার, কি বলবো, আমি এমন কোনো দিন ছিল না চোখের জল ফেলিনি। মানে আমার বাড়ির কোনো প্রবলেম ছিল না, কিন্তু নজর দোষ বলো যাই বলো, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এইটা করার পরের থেকে সত্যি কথা বলতে আমার বাড়িতে আর কি এখন আর সেরকম সমস্যা মানে হয়ই না। আর আমি তো এমনি শান্তপ্রিয় মানুষ, মানে আমি মানে কী বলে, শান্তির উপরে খুব স্বার্থপর। এই শান্তির আমাকে খেতে দেবে না, পড়তে দেবে না, দুদিন খেতে দেবে না, আমি তবুও রাজি। কিন্তু আমাকে যদি বলা হয় মানে ঝগড়া করতে, অশান্তি করতে, এইভাবে এইগুলো আমার কখনো আমাদের অসম্ভব। তাই আমি মানে এই ব্যাপারটাই খুব স্বার্থপর, তোমরা বুঝতে পারছো, মানে এইটাই তো। এইটা তোমরা তো সত্যি কথা বলতে আর করলেও তো মানে আজ কোনো নেগেটিভ কিছু তো হচ্ছে না। এটা একটা কাপড়ে দেখো, আমি একটা কালো কাপড়ে, আর এই কাপড়টাকে মানে একটা মানে শাড়ির কাপড় ছিল। তো এই কয়েক বছর ধরে করে করে আমি রাখি কাপড়ের টুকরো, কালো টুকরো, মানে কাপড় তো সবসময় পাওয়া যায় না, তো আমি কেটে কেটে রেখে দিয়েছি। এই টুকলাটা সত্যি ম্যাজিকের মতন কাজ করে, ম্যাজিক টুকলা বলতে বলো। মানে এই এটা কোনো তান্ত্রিক মান্ত্রিক কোনো মন্ত্রতন্ত্র কিছুই নেই, একটা সামান্য জিনিস। তো এটা কি বেঁধে দিলাম, এর ভিতর দিয়েছিলাম ফিটকিরি, 250 গ্রাম ফিটকিরি, কিন্তু এক দামেই কিনতে হবে। এটা হচ্ছে কি দেখো, আমি দেখো আমার প্রতি বছর এটা করা বললাম, মানে করে রাখি। গত বছর আমার বেশ মানে পিরিয়ড হয়েছে বলে আমি না করিনি। এটাও একটা ঠাকুরের একটা মানে একটা বেশ অন্যরকম শ্রদ্ধাযুক্ত জিনিস, তো এই জন্য আর আমার যেহেতু শ্রদ্ধার মধ্যে জিনিস হলে সারাটা আর করতে পারি না, সেই জিনিসটা পুজোয় মানে আমরা ইনভলভ হই না। তো সেই জন্য আর করতে পারি। কিন্তু বড়বাবু এমনভাবে বিশ্রী, দেখো টুপলাটা কাটছি, তো এত বিশ্রীভাবে করেছিল, বাঁধতেও পারিনি ঠিকঠাক। যার যে কাজ সেটা মানে সে করতেই পারিনি। তো এখন এই যে আমি মানে টুপলার থেকে সমস্তই দেখো ফিটকিরিটা খুলেই গেছে, পুরো ওই টুকটুক করে পড়তে পড়তে পুরো দরজায়, যেহেতু আমি একদম মেইন গেটে গ্রিলের সাথেই বেঁধে দিই, তো ওই ধাক্কায় না খুলে গেছিলো। ওই জন্য ডবল ফোল দিয়ে করলে ভালো হয়। আর তো এত বছর আমি করেছি, কখনো মানে ওই করেছে খুলে গেছে। তো এই যে নজর দোষ, কালো দোষ, বাস্তু দোষ যাই বলো, এইটাই আমার যত মানে আমার বাড়ির প্রতি নজর সমস্ত এই কালো পুটলির উপর যাক। আর সমস্ত বাড়ি এরকম মানে সমস্ত নেগেটিভিটি দূর থাকুক। এই দীপাবলিতে সবার বাড়ি খুব খুব আনন্দে খুশিতে ভরে উঠুক, সেটাই আমি চাই। কারণ আমার বাড়ির সাথে সাথে সবার আশপাশের বাড়িও যদি ভালো না থাকে না, তখন তুমি একা শান্তিতে থাকা যায় না। তো এই জন্যই বলছি, ইসের ব্যাপারে আমি খুব স্বার্থপর, শান্তির ব্যাপারে। এই শান্তিটা আমি যেন আমি মানে কোনো ব্যাপারেই করতে পারি না। তো এই যে বেঁধে দিলাম। আর আজকে সেই দীপাবলি দিন মানে অমাবস্যা লাগলেই রাতে বাঁধতে হয়। আর এই একধারে ফিটকিরি কেটেছে, আমার দ্বারা মনে হয় এটা ম্যাজিকের মতো কাজ করে। তো খুব ভালো লাগলো, মানে লাগে আমার খুব, মানে একটা সময় বলেছি আমার খুব লাগে। এই যে চলে এসছে আজকে, আমরা এখন হচ্ছে চাটা খেয়ে এই যে এখন আমরা আজকে মোমবাতি জ্বালাবো। তো আজকের দিনটা একটু অন্যরকম। আজকে দেখো আমার কোনো ক্লিনিং ব্লগ না, আজকে আমার সে ডেইলি ব্লগ, তোমরা বুঝতেই পারছো। আর এইটা একটু দেখো, আমার মেয়ে বলছে মহারানী এসেছে মহারানী, তো আমি তো সেটা আমি স্কিপ করে দিয়েছি। ও আমার বাড়ির পাশে ছোট্ট একটা মিষ্টি মেয়ে চলে এসছে অতিথি, মাঝে মধ্যেই আসে, খুব মাঝেও মানে 1-2বার দিয়েছি হয়তো ভিডিওতে। খুব মাঝে মধ্যেই আসে, প্রতিদিনই প্রায় আসে। তো এই যে মোমবাতি যাচ্ছে, আর ও চলে গেছে আমার মার কাছে, মানে শাশুড়ি মায়ের কাছে চলে গেছে। মা টিভি দেখছে, আর আমি যে মোমবাতিগুলো কার কার বাড়িতে এরকম। সত্যি কথা বলতে এই দিনগুলো আসলে না একটু বেশ মনটা, যতই দুঃখ থাকুক কষ্ট থাকুক, মনটা বেশ একটা আনন্দ ফুরফুরে হয়ে যায়। এটা আর আমরা যে আনন্দ করতে, এখন মানুষ সত্যি কথা বলতে আনন্দ করতে শিখে গেছে। মানুষ না সেইভাবে আগে যেমন ছিল, মানে খুব কষ্টটাকে কষ্ট খুব মনে করতে, এখন মানুষ না কষ্টটাকে আনন্দ, মানে সেই কষ্ট ভাবে না, বেশ আনন্দ করে। যে জিনটা আশেপাশে
পরের দিনটা কী হবে বলতে পারছে না। তো সেই দিনটাকে মনে উপভোগ করতে শিখে গেছে, যে দিন সেই দিনটাকে কীভাবে উপভোগ সেলিব্রেট করতে হয়। তো মানুষ এটা এখন শিখে গেছে, মানুষ আর সেই দুঃখ কষ্ট নিয়ে পচে গলে মরে না, এটা একদম বাস্তব কথা। আমার তো তাই মনে হয়। মানুষ দেখো কি আগে মানে এখন কি বলো তো, মানুষের অভাবটাও কমে গেছে, মানে অভাব নেই বলে এই জিনিসটা করতে পারে। আগে খুব অভাব ছিল, মানুষ মানে কী করে খাবে সেটাই হচ্ছে পেটের পেটের টেনশনটাই বেশি ছিল। তো এটা এখন নেই, তো সবাই এখন বেশ আনন্দ ফুর্তি করেই দিনটা কাটায়। আর যে দেখো আগে বাজি কার বাড়ি ছিল, বাজি দেখাই যে না, হাতে গোনা দুই একটা বাড়িতে বাজি মানে পুরা তো মোমবাতিটা সবার মোটামুটি পারে জ্বালানো হতো, কিন্তু বাজির পুরানো টুরানো বলো এগুলো কিন্তু সত্যি কথা বলতে ছিলই না। মানে খুব যারা একটু ভারী একটু অবস্থাপূর্ণ বাড়ি ছিল সেই সব বাড়ির তো আর অন্য বাড়ির বাচ্চারা কী করে ভাবতো যে কী করে কী করব। আর আগেরটা না খুব মোমবাতি চুরি করার, আমাদের ছোটোবেলাটাই দেখেছি মোমবাতি এর বাড়ি মোমবাতি জ্বালাতে দেখলে না চুরি করে করে নিয়ে যেত। এখন এগুলো বাচ্চাগুলোর স্ট্যান্ডার্ড হয়ে গেছে, বুঝতে পারছো। এখন বাচ্চারা স্ট্যান্ডার্ড, তো আমার তো এগুলো করতে খুব ভালোই লাগে। তো আমি দেখলাম না মানে এইগুলো না কী বলো তো, এটা একটা পরিবার থেকেও আসে, সবার বাড়িতে কিন্তু এই আমাদের আশপাশে কিন্তু এখনও জ্বালানো হয়নি। আমি মানে জ্বালিয়েছি, কিন্তু মোমবাতি তো 14 বাতিতে কেউ জ্বালাইনি, আমি জ্বালিয়েছিলাম দেখলাম। আর এই বাতিটা দেখো মোমবাতিগুলো প্রথম আমি পুরো বসিয়ে নিয়েছি সেট করে, একসাথে যাতে নিভে যায়, একসাথে যাতে নেভে মানে একসাথে সবগুলো জ্বলতে পারে, একসাথেই নিভে যায়। তো এখানে একটু পোস্ট মেনে নিলাম। আর এই দেখো চলে এসে, আর বলো না বাজি, আর বাজিকে এখন সত্যি কথা বলতে বাজি প্রতিটা ঘরে ঘরে বাচ্চারাও এখন অনেক সাহসী। আমি আগে ছোটোবেলায় বাজি পোড়াতে পারতাম না, পাটকাঠির মাথায় বাজি দিয়ে পটকা বাজিগুলো, যেহেতু মানে কালী পুজোর দিন, আর ল্যাম্প ছিল সেই ল্যাম্পে যে বাড়ি করতাম, আর আওয়াজে তাই ল্যাম্প কোনো নিভে যেত। তো এখন একটু সাহস হয়েছে, এখন একটু পারি। আর তবে আগে একদম ভয় লাগতো। চকলেট বাজিও পুড়িয়েছি, 5টার দিকে একটু বেশ সাহস হয়েছিল। এখন আবার সেই ভীরু টাইপের হয়েছে, ভীতু হয়ে গেছে আমি, অনেকটা ভীতু যেটা বলো। আগে মানে নাগরদোলায় চলতাম কেমন যেন, এখন আমি তো ভয়তেই উঠি না। মানে কিছু জিনিসে সাহস হয়েছে, আবার কিছু সাহস নেই। তো ওকে বসিয়ে রেখেছিলাম, তো আমরা দেখলাম না ডোগাতে তো ও ভয় পাচ্ছে, তাই ওর এবারে খুব সাহস আর বুদ্ধি, বাবা ওর মাথায় যে কি মানে বড়দের থেকে বেশি বুদ্ধি ওর মাথায়, ওর সে পুরো স্পষ্ট কথা, এখনও 2 বছর হয় নাই, কোনো কথা বাদে না। তো এই দেখো বাচ্চারা এগুলো করছে, আমার মেয়ে আর পাশের বাড়ির মেয়ে, 2 মেয়ে মিলেই করছে, বুঝতে পারছো। আর ওইখানে পাশের বাড়ির দাদাভাই দাঁড়িয়ে আছে, আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম, বলছে করো মা, আমাদের তো আমি তখন আমাকে ভিডিও করে দিয়েছে, ওকে না করে দিলে হবে। আর সত্যি কথা বলতে এগুলো তো আমার স্মৃতি হিসেবেই থাকবে, তো স্মৃতি হিসেবে আমার মেয়েটা কত, আমি তাই ফেসবুক খুলে আজকেই দেখছিলাম যে আমার মেয়ে কত ছোট ছিল আর আজকে মানে কত বড় হয়ে গেছে। ফেসবুকে এই জন্যে একটা দরকারও আছে কিছু জিনিস মানে স্টোর করে রাখার। তো সত্যি কথা অনেকটা, কিন্তু একটা জিনিস মিস হয়ে গেছে, আমি একটা দুর্গার নাচ করেছিলাম, সেই নাচটা আমি হচ্ছে ভিডিওটা ওখানে ছেড়ে রেখেছি, কিন্তু সেই নাচটা আমি ছেড়ে রাখিনি। তো আমার আজকে মনের দুঃখ, সেটা ডিলিটও করে দিয়েছি নাচটা আমি, মানে মনটা খুব খারাপ হয়ে গেছে, সত্যি কথা খুবই খারাপ হয়ে গেছে মনটা আমার, এতটা খারাপ হয়ে গেল, মানে ওই নাচটা তো আর আমি পাবো না। আর এই বছর যেমন এখন মানে অনেকটা মনটাও খারাপ হয়ে গেছে, যে মানে এই বছর ছিল প্রোগ্রাম কিন্তু করিনি, আমার ইচ্ছাকৃত, মানে গতবার যেমন একটা আগ্রহ ছিল, এবার আগ্রহ দেখো আমার মেয়ে নাচ করছে, এই হচ্ছে বাচ্চাদের আনন্দ। এইগুলো বাচ্চারা এখন প্রচুর করে। আগে আমাদের সত্যি কথা বলতে আশপাশের বাড়িতে, আমাদের বাড়ি 2-4 বাড়িতে জ্বলতো, সব বাড়িতে জ্বলতো না। তো এই যে সেজে গুজে চলে এসছে বন্ধুরা, এই যে আজকে কিন্তু কী বলো তো, অনেকে দীপান্বিতা লক্ষ্মী পুজো করে, নিবেদিতা একটা, আমি জানি যেটা নিবেদিতা না দীপান্বিতা লক্ষ্মী পুজো করে। তো আমার সত্যি কথা দেখার মধ্যে এইরকম, মানে আগে শুনতাম জমিদাররা বাড়িতে এরকম ধামা ভরে ভরে প্রসাদ হয়, আর এই বাড়িটাই আমি এই যে গত 2 বছর ধরে আসছি, তো এই বাড়িতে এরকম প্রসাদ হয়। দেখো যত কোনো নিমন্ত্রণ যাবে রাস্তাতে যত আর লোক যাবে ডেকে আর কি নেই ভোগে, এমন কিছু নেই যে ভোগে নেই। তো আমি তো একদম থালা ভরে আমাকে দিয়েছে, আমি আর বাড়ি খাবো না, খিচুড়ি ভরে খেলাম, বাড়িও প্রসাদ দিয়ে দিয়েছে প্রচুর। তো এই যে এখানে এসে দেখ পরের পাড়াতে এসেও আমি একটু বাজি পোড়াচ্ছি, মানে বাজি পোড়াতে খুব মজাও লাগছিলো, তো হেবি সুন্দর লাগছিলো। তো আমার মেয়েকে একটু ওই পাশের বাড়ির দাদাভাই খাইয়ে দিচ্ছিলো, মানে এখানেই, কিন্তু ও তো মিষ্টি খায় না, তো বলছে না খাবো না। আর এখন এই বাজিগুলোতে সমস্যা আছে, ড্যাম পড়ে গেছে, বাজিগুলো খুব একটা জ্বলতে চায় না, মানে জ্বলে নিভে যায়।
তো বন্ধুরা তোমরা কে কে মানে বাজি পুড়িয়েছো অবশ্যই একটা কমেন্ট করো। আর কার কার বাড়িতে এরকম বাচ্চা আছে তারা খুব মজা করে নিজেরাও পুড়িয়েছে। তো এটা সেজে গুজে বাজি পুড়াতে মজাও আলাদা। আমি কোনো আগে কোনো সেজে গুজে করিনি, এখন একটু দেখি ভিডিও দেখে দেখে আমিও একটু মানে সেজে গুজেই ভিডিও করলাম আর কি, সেজে গুজে বাজি পুড়ালাম। তো না দেখলাম না ভালোই লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি বলো তো আমার না সাজতে ভালো লাগে না, ওই সাজার পিছনে অত সময় কে দেবে, এই জন্যই আমার সাজা হয় না। তো সত্যি কথা বলতে মানুষ এখন আনন্দ করতে পারছে, আর পচেগুলে মানুষ এখন সত্যি কথাই মনে না যে দিনটা যাচ্ছে সেই দিনটা আজকে একটুবার মানে সেজে গুজে একটুবার, যখন মোমবাতিগুলো ধরিয়েছিলাম তখন ভিডিও করলে ভালো হতো, তখন করা হয়নি, তখন নাইটি পরেই করেছি। আর এখন ভাবলাম না সে এসছি যখন ওখান থেকে তখন আর কি মোমবাতি সব শেষও হয়ে গেছে, আর কালকে পুরাবো সেইগুলো রেখে দিয়েছি। আর এইটা হচ্ছে বড় একটা মোমবাতি ছিল, মানে কারেন্ট চলে যায় তো মাঝে মধ্যেই, তো তখন এটা আমি জ্বালাতে হয়, তো সেটা সেভ করে রাখার জন্য। তো এটা ভাবলাম একটা না। আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। আমার বর কিনে দিয়েছিল, কিন্তু দুঃখের বশে আমি কখনো পরা হয়নি, মানে পরে ওই বললাম না তখন মোটা ছিল, মোটা থাকলে এইসব এই পার্টি আর পরা যায় না, ওই ফুলি টুলি নিয়ে সব ড্রেস পরলে বেশ মানায় না। তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর দীপাবলিতে সবাই শুভেচ্ছা থাকো, ভালো থেকো।